চট্টগ্রামে জব্বরের বলি খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই জব্বরের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা লালদীঘি ময়দানে প্রতি বছর 12ই বৈশাখ অনুষ্ঠিত হয়। এটিকে চট্টগ্রামে ঐতিহাসিক জব্বরের বলি খেলা ও বৈশাখী মেলা হিসেবে জানা হয়। এই বলি খেলাকে কেন্দ্র করে নগরের লালদীঘি ময়দানে প্রায় বিশাল এলাকা জুড়ে এই মেলা আয়োজন করা হয়। এই জব্বরের বলি খেলা চট্টগ্রামের অহংকার ও সংস্কৃতি হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে এই জব্বারের বলি খেলাকে দেশের সবচেয়ে বড় লোকশিল্পী হিসেবে চিহ্নিত করা হয়েছে। জব্বারের বলি খেলায় এবারের আসর হলো 115তম আসর এবং প্রতি বছর চট্টগ্রামবাসী এই মেলার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর জুড়ে। এবং প্রত্যেকটা চট্টগ্রামবাসী এই মেলা থেকে কিছু নেক বা না নেক ঝাড়ু কিন্তু অবশ্যই নেয় এবং এই ঝাড়ু দিয়ে তারা সারা বছর জুড়ে কাজ চালিয়ে যায়। এবং এই মেলাতে ছিল অনেক অনেক স্টল এবং এই মেলাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস। তবে এই মেলাতে সবচেয়ে বেশি নজর কাড়ে মাটির জিনিসপত্র। ঘর সাজানোর জন্য নানা জিনিসপত্র পাওয়া যায় এই মেলাতে। সেই সাথে মাটির নানা ধরনের খেলনা, পুতুল ও ফুলদানি, বেত, আসবাবপত্র, হাত পাকা ঝাড়ু, বেতের তৈরি নানা জিনিসপত্র পাওয়া যায় এই মেলাতে। তবে অসম্ভব মানুষের জ্যাম ছিল এই মেলায়। আমরা গিয়েছিলাম সাধারণত রাতের বেলায়, কারণ দিনের বেলা প্রচন্ড রোদের তাপে ওইখানে যাওয়া যাবে না। রাতের বেলার এত মানুষের ভিড়ে আরিশের তো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। তবে আমি বলবো বাচ্চা নিয়ে এই গরমে এসব জায়গায় না যাওয়াই ভালো। তো যাই হোক, ওইখানে বসেছিল আরো মাটির তৈরি জিনিসপত্র, পুতুল, আসবাবপত্র, খেলনা এবং আপনার ঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য এই ফুলগুলো। আপনারা চাইলে এখান থেকে এসব জিনিসপত্র নিয়ে আপনার ঘরকে আরো সুন্দর করে তুলতে পারেন। এখানে আরো ছিল এই সুন্দর সুন্দর ল্যাম্পশেড গুলা। এই ল্যাম্পশেড গুলা এখানে দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলা যদি বাসায় রাখা হয় বাসাটা আরো সুন্দর হয়ে যাবে। একটু হাত দিয়ে দেখছিলাম এই ল্যাম্পশেড গুলা, এগুলা কাঠের তৈরি ছিল। এখানে আরো এই ছোট ছোট শোপিস গুলা ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর চলে এলাম এই মাটির ফুলদানি গুলা দেখতে। এই মাটির ফুলদানি গুলার মধ্যে কাচের কাজ করা ছিল এবং এই কাচের তৈরি ফুলদানির পাশে ছিল এই মাটির তৈরি ফুলদানি গুলো। এই দোকানে এই মাটির তৈরি ফুলদানির পাশাপাশি অনেক রকমের শোপিসও বিক্রি করছিল। এবং এরপরে চলে এলাম ফুলদানির মধ্যে রাখার জন্য এই ফুলগুলো দেখতে। এবং এই মেলার মধ্যে প্রত্যেকটা জিনিসের অনেক চওড়া দাম, তবে আপনার মার্কেটিং করে নিতে জানতে হবে, তবেই আপনি এখান থেকে অনেক জিনিস নিতে পারবেন। এই তো এখন চলে এলাম মেলার সবচেয়ে বেশি নজর কাড়া স্টলের মধ্যে। এখানে ছিল আপনার ঘরকে আকর্ষণীয় করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস। এরপরে চলে এলাম অন্য একটি স্টলে, যেখানে ছিল মাটির তৈরি মূর্তি এবং মাটির তৈরি আরো অনেক জিনিস। এই যে দেখুন, এখানে লোকনাথ বাবার মূর্তি আছে, মা কালীর মূর্তি আছে, মা লক্ষ্মীর মূর্তি আছে, মা দুর্গার মূর্তি আছে, আর অনেক অনেক মূর্তি আছে। এরপর ওইখানে দেখতে পেলাম রাফসান দা ছোট ভাইয়ের নিউ লঞ্চ করা এই ব্লু ড্রিঙ্কটা। এটা আমরা সচরাচর যে লিচি ড্রিঙ্কটা খাই একদম ওই রকম ছিল। এরপর দেখতে পেলাম ওইখানে বসেছিল ক্যানভাস। আপনার ঘর সাজানোর জন্য ক্যানভাস কিন্তু খুবই সুন্দর একটি জিনিস। এরপর ক্যানভাস দেখতে দেখতে বের হয়ে যাবে এই সময় দেখেছিলাম এই বেলুন গুলা। ছোটবেলায় আমার এই জিনিসটা খুবই পছন্দের ছিল। আমি মেলা থেকে কিছু নিই বা না নিই, আমি এই জিনিসটা অবশ্যই নিতাম। তাই আমি আরিশের জন্য একটা নিয়েছি। আমি ভেবেছি আমি যেহেতু ছোটবেলায় খুব পছন্দ করতাম, তাই আরিশও খুব পছন্দ করবে। এরপরে এখান থেকে একটি চিংড়ি মাছের মাথা নিয়ে খেতে খেতে চলে এলাম বাসার দিকে। তো এই তো আজকের ভিডিও এইটুকু। আপনার কে কে মেলা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।